ওরে বাবারে, ওরে বাবারে, গলা জ্বলে গেল। গলাটা চুলকাতে চুলকাতে শেষ হয়ে যাচ্ছি, গলাটা জ্বলে যাচ্ছে। পলাশপুরে কিছুদিন পর শুরু হবে এক মেলা, যে মেলাটা হলো খাদ্যরসিক মানুষদের জন্য একটা জ্যাকপট। মেলাটার নাম হলো খাই খাই মেলা। মেলার বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে দোকান দেয়, বিভিন্ন রকমের খাওয়ার জিনিস পাওয়া যায় এই মেলায়। শুনেছিস মা, গ্রামে আর দুদিন পর মেলা শুরু হবে। তুই মেলাতে স্টল দিবি তো? হ্যাঁ বাবা, আমি তো মাসির কাছ থেকে পাহাড়ি স্টাইলে মোমো তৈরি করা শিখে এসেছি। আমার ইচ্ছা আছে আমি মোমোর দোকান দেব বাবা। গ্রামের সুবোধবাবুর মেয়ে এই মেলাতে দোকান দিয়েছে। পাহাড়ি স্টাইলে মোমো তৈরি করে বিক্রি করবে সে। মেলাটা চলবে 20 দিন ধরে। বাবা, তুমি সমস্ত দরকারি জিনিস কিনে রেখো কিন্তু। কুসুম হচ্ছে তার বাবার খুব আদরের মেয়ে। ছোটবেলা থেকেই মা মারা যাওয়ার পর থেকে বাবা তাকে অতি আদর যত্ন দিয়ে মানুষ করেছে। কুসুমের খুব ইচ্ছে যে সে একটা মোমোর দোকান দেবে শহরে। জমিদার বাবু, শুনেছেন তো? আমার মেয়ে কুসুম এবারে মেলাতে খাবারের দোকান দেবে। আপনারা সকলে যাবেন। আমার মেয়ে এবারে নতুন একটা খাবারের দোকান দেবে। সুবোধবাবু যার সাথেই দেখা হয় তাকে এই খবরটা দিয়ে দেয়, যাতে সকলে তার মেয়ের দোকান থেকে মোমো কিনে খায়। সুবোধবাবু এক মুদিখানা দোকানে গিয়ে বলে, 10 কেজি ময়দা, সস, এইসব জিনিসগুলো দিয়ে দে। জানিস, আমার মেয়ে মেলাতে মোমোর স্টল দেবে। এইদিকে ঘরের ভেতরে কুসুম একটু ভয় পেতে থাকে। আমি তো বাবাকে মোমোর স্টল দেব বলে বসলাম, কিন্তু আমার তো রীতিমতো ভয় লাগছে। আমি একা একা কি সব সামলে উঠতে পারবো? আস্তে আস্তে সেই মেলার দিন উপস্থিত হয়, যেদিন মাঠের একধারে অনেক খাবারের দোকান বসে। এর মধ্যে চাউমিন, বিরিয়ানি, এরকম আরো অনেক দোকান ছিল। তাদের মধ্যে কুসুম একধারে মোমোর দোকান দেয়। হরেক রকমের মোমো তৈরি করে সে। মোমোর গন্ধে চারিদিক ভরে ওঠে, আর সেই গাছের ওপর বসে থাকা পেতনির নাকেও সেই গন্ধ যায়। ও বাবা, কি সুন্দর গন্ধ একটা। পেতনি দেখে সাদা সাদা কি একটা তৈরি হচ্ছে, তা দেখে তার ভীষণ খেতে ইচ্ছে করে। কি খাবারের গন্ধ দেখি তো। আমি শুধু লোকের বাড়ি থেকে খাবার চুরি করে খাই, ভাগাড় থেকে কখনো মরা পশুর মাংস খাই না, লোকের পুকুর থেকে মাছ খাই। আজকে এত রকমের খাবারের মাঝে এই সাদা খাবারটা আমার খুব খেতে ইচ্ছা করছে। পেতনি নিজেকে আটকে রাখতে না পেরে সে টপা টপ মোমো তুলে খেতে শুরু করে দেয়। কি সুন্দর নরম তুলতুলে খাবারটা। এত সুন্দর খাবার আমি আগে কখনো খাইনি। আরো কটা তুলে নেই। এই বলে পেতনি আরো কয়েকটা মোমো তুলে নেয়। এইদিকে কুসুম মোমো তৈরি করতে করতে হঠাৎই দেখে তার থালায় অনেক মোমো কম হয়ে গেছে। আমি এক্ষুনি এতগুলো মোমো রাখলাম, কোথায় গেল? এ কি, চোখের সামনে থেকে উধাও হয়ে গেল কি করে? কি হচ্ছে আমার সাথে এসব? তবে কি সেই পেতনি? না 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 না, কি সব ভুলভাল বলছি, তা কি করে হতে পারে? কুসুম কাজে মন দেয়, কিন্তু সে মাঝে মাঝে খেয়াল করে মোমো কয়েকটা করে গায়েব হয়ে যাচ্ছে। কুসুম অবাক হয়ে মেলাতে কয়েকজনকে ডেকে এই কথাটা বলে। তুমি আমাকে কয়েক প্লেট মোমো দাও তো, পার্সেল করে দাও আমায়, আমি নিয়ে যাব। আজকে আর এই কটাই বাকি আছে, তুমি সব নিয়ে নাও কাকু। আর আমি তৈরি করতে পারবো না, সব ময়দা শেষ। তাছাড়া আমার মোমোগুলো যে কে চুরি করছে আমি না কিছুই বুঝতে পারছি না। গাছ থেকে বসে পেতনি এটা শুনছিল। আরে, এত সুন্দর নরম তুলতুলে খাবারটা শেষ হয়ে গেল। এই শেষে
শেষের কটা মোমো আমি খাবো। এই বলে লম্বা হাত বাড়িয়ে সব মোমো তুলে নেয় সে। দেখলে কাকু কি হলো? অনেকক্ষণ থেকে দেখছি আমার থালা থেকে এইভাবে মোমো গায়েব হয়ে যাচ্ছে। এই তো আজব ব্যাপার, মেলাতে কারোর সাথে এরকম হচ্ছে না, তোমার সাথেই হচ্ছে। এ তো ভীষণই আজব ভুতুড়ে ব্যাপার। এই ব্যাপারটা ভাবতে ভাবতে কুসুম বাড়ি আসে। এইদিকে পেতনিও মোমো খাওয়ার লোভে কুসুমের পিছু পিছু তার বাড়ি চলে আসে। কিরে মা, প্রথম দিন তোর কাজ কেমন হলো? কেমন ইনকাম হলো? বেশ ভালোই ইনকাম হয়েছে বল। আমি না কিছু বুঝতে পারছি না বাবা, অনেকক্ষণ থেকে মোমো গায়েব হয়ে যাচ্ছে জানো তো। মেলাতে অনেক টাকার মোমো প্রায় চুরি হয়ে গেছে, কিন্তু কিভাবে গায়েব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ও বাবা, এটা আবার হয় নাকি? প্রথমবার দোকান দিয়েছিস তো, তাই একটু হয়তো হিসেবে ভুল হয়েছে। যা, যে তাড়াতাড়ি রান্না করে ফেল। আজকে কি ভাত খাবো না নাকি? কুসুম বসে বসে ভাত বানাতে বানাতে এইসব ভাবছিল। এমন সময় সে শুনতে পায় কেউ একজন বলছে, আমি ভাত খাবো না, আমি মোমো খাবো। তোর ওই মোমোটা খেতে দারুণ, তৈরি করে দে না আমাকে। কে ওরকম খনা গলায় কথা বলে? কুসুম বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে সেখানে কাউকে কোথাও দেখতে পায় না। তবে সে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ যেন তার মোমো খেতে চাইছে। মোমো খাবো, টেস্টি টেস্টি মোমো খাবো, একটু তৈরি কর না। ময়দা সেই তুলতুলে মোমো ভীষণ খেতে ইচ্ছা করছে, তোকে তার পরিবর্তে একটা জিনিস দেব। কে কে তুমি? কে কথা বলছো? সামনে এসো বলছি। আমাকে দেখে ভয় পাবি না তো? আমি অনেক বড় হয়ে গেছি, আমি আর কাউকে ভয় পাই না। তুমি আমার সামনে আসো বলছি। তুমি আমার প্লেট থেকে মেলাতে মোমো চুরি করে খাচ্ছিলে তাই না? তবে এই দেখ আমাকে, আমি একটা পেতনি, বয়স্ক পেতনি। কুসুম প্রথমটা ভয় পেয়ে গেলেও তারপরে নিজেকে সামলে নেয়। পেতনিটা তখন বলে, আমি এক ভিখারিনী ছিলাম, না খেতে পেয়ে মারা গেছি, তাই একটু খাওয়ার প্রতি আমার লোভ বেশি। সবার বাড়ি থেকে চুরি করে খেতাম তো, কিন্তু তোরই নরম তুলতুলে মোমো খেয়ে আমার খুব ভালো লেগেছে। আমাকে আরেকটু খাওয়াবি? আমার খিদে মেটেনি রে। কুসুম তখন একটা বুদ্ধি বার করে। আমি তোমাকে মোমো খাওয়াতে পারি, তবে একটা শর্ত আছে। তোমাকে আমার কিছু কাজ করে দিতে হবে। কি কাজ করে দিতে হবে বল না রে, সব করে দেব। তুমি এক কাজ করো তো, তুমি না আমার জন্য পুকুর থেকে কিছু টাটকা মাছ এনে দাও, তারপর আমার ঘরদোরগুলো গুছিয়ে দাও, তারপরে আমি তোমাকে মোমো করে খাওয়াবো। পেতনি জাদু বলে সমস্ত কাজ ছটফট করে করে ফেলে। তুমি এত তাড়াতাড়ি সব কাজ করে ফেললে? তাহলে একটু বসো, তোমার জন্য মোমো তৈরি করি আমি। কুসুম মোমো তৈরি করে পেতনিকে দেয়, আর তা খেয়ে পেতনি খুব খুশি হয়। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই পেতনি আবারও বলে, আমাকে কয়েকটা মোমো তৈরি করে দে, আমি মোমো খাবো। আরে এ তো ভারী জ্বালাতনে পড়লাম, কি আশ্চর্য, এইভাবে হয় নাকি? আমাকে মোমো করে দে, আমি মোমো খাবো, মোমো খাবো আমি। না, আমাকে আমাকে যেভাবেই হোক, যে করেই হোক, এই পেতনির পিছু ছাড়াতেই হবে, নয়তো আমার সমস্ত কাজের মাঝে মাঝেই আমাকে এসে বিরক্ত করবে। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। কুসুম আর পেরে ওঠে না। তারপর কুসুম পেতনিকে কিছুক্ষণ পর আবারও কয়েক পিস মোমো করে দেয়। এবার এই মোড় ভেতরে সে বাড়ির বাইরে হয়ে থাকা বন কচু পুড়ে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, গলা জ্বলে গেল, গলাটা চুলকাতে চুলকাতে শেষ হয়ে যাচ্ছি, গলাটা জ্বলে যাচ্ছে। কি খাইয়ে দিলি রে আমায়? কি ছিল রে এটাতে? এত বেশি বেশি মোমো খেলে এমনই হয়। যাও গিয়ে এখন বসে থাকো,
আবারও যদি মোমো খেতে চাও, দেখবে এরপর আবার এরকম অবস্থা হবে, এরপর এর থেকেও মারাত্মক হবে। আমি তো জানতাম না মোমো খেলে এমন হয়। আমি আর থাকতে পারছি না, গলাটা ভীষণ চুলকাচ্ছে, গলাটা জ্বলে যাচ্ছে। এই চুলকানি কমবার কিছু উপায় নেই রে, দে না, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার অবস্থা দেখে না আমার ভীষণ মায়া হচ্ছে। তুমি কথা দাও আমাকে আর জ্বালাতন করবে না, তুমি যেখানে ছিলে সেইখানে চলে যাবে, আর গ্রামের লোকেদের খাবার চুরি করে খাবে না, কথা দাও। আমি পর্বতে গিয়ে সন্ন্যাসী হয়ে যাব, আমাকে বাঁচার। আর আর গলা ভীষণ চুলকাচ্ছে আমার, আমি আর পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই কালো জিনিসটা খেয়ে নাও। এটা হচ্ছে তেঁতুল জল, কিন্তু মনে থাকে যেন তুমি কিন্তু কথা দিয়েছো, তুমি এই গ্রাম ছেড়ে, এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাবে। একদম, দে মা, খাই। উফ উফ, আরাম পেলাম। আমি আমি আর এখানে থাকবো না, আমি পর্বতে গিয়ে সন্ন্যাসী হয়ে যাব। তবে যাওয়ার আগে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তোকে আমি একটা জিনিস দিতে চাই। এই নে আমার সোনার আংটি। এবার এই আংটিটা বেচে দিয়ে আমি আমার একটা ছোট্ট মোমোর দোকান খুলবো। আংটিটা দিয়ে তোর যা ইচ্ছে তাই করবি। আমি আসি।